বিদেশে কাজ দেওয়ার কথা বলে জিম্মি করে আদায় করা হতো মুক্তিপণ, যেই টাকা দেশে বসেই সংগ্রহ করতেন এক দম্পতি। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কাজ দেওয়ার কথা বলে 18 মার্চ মালয়েশিয়ার কাজাং থেকে কুয়ালালামপুরে পাঠানো হয় প্রবাসী সাইফুল ইসলামকে। সেখানে তাকে অজ্ঞাত স্থানে আটকে মুক্তিপণ আদায়ের জন্য চালানো হয় নির্যাতন। স্বজনদের কাছ থেকে আদায় করা হয় 14 লাখ টাকা। দেশে বসে বিকাশ নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা নেয়ার অভিযোগ মামুনুর রশিদ ও তার স্ত্রী মরিয়ম আক্তারের বিরুদ্ধে। মুক্তির পর ভুক্তভোগী সাইফুলের ভাইয়ের মামলার পরিপ্রেক্ষিতে চাঁদপুর থেকে মামুন ও মরিয়মকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। কয়েকজন মিলে টাকা দিছে 1,37,000 রিঙ্গিত। এটা দেওয়ার পরে ভিসাগুলো ডিবিটেন ভিসা অনলাইন করে দিছে। দেওয়ার পরে ভিসা যখন অনলাইন হয়েছে, পেমেন্ট নেওয়া শেষ, ওর ভিসাগুলো অনলাইন থেকে ক্যান্সেল করে দিছে। ফেক কাগজ দিছে, ভিসা দিছে এবং ফেক টিকিট দিছে। আমি যেন এয়ারপোর্টে যখন যাই যাতে সবে ফেক ডকুমেন্টস দিল, ওটার এগেনস্টে সে একটা ফেক লিঙ্কে অনলাইন করে দেয়। অনলাইন করে দিলে বিশ্বাস করতে হবে। আমাকে একটা লিঙ্ক দেয় যে এই লিঙ্ক চেক করেন, চেক করে অনলাইনে থাকলে টাকা পাঠান। আমার তো 18 লক্ষ টাকা একদম আমার যে ডেলি খাতা আছে এই খাতার মধ্যে ওর বউর অ্যাকাউন্টে, ওর বউর একটা লোকে যখন বউর অ্যাকাউন্ট নম্বর দেয় তখন তো আমাদের অবিশ্বাসের কোনো কারণই নেই। পুলিশ বলছে জিম্মি করে টাকা আদায় ও অনলাইনে ভিসা জালিয়াতির শতাধিক অভিযোগ আছে মামুনের বিরুদ্ধে। ভুয়া ভিসা তৈরি করে যারা মালয়েশিয়া যায় তাদের ট্রাভেল এজেন্সির কাছ, বিভিন্ন ট্রাভেল এজেন্সির নিকট সে ভুয়া ভিসা তৈরি করে লক্ষ লক্ষ টাকা সে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে এবং তার এই প্রতারণা চক্রের সাথে মালয়েশিয়ার কিছু অসাধু প্রতারক জড়িত। চক্রটির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।